নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ তার জন্য বিজেপি কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে। তার কারণ এফসিআরএ বিল সম্বন্ধে আপনাদের আগেই জানিয়েছি যে নতুন একটা বিল সরকার আনতে চলেছে এবং যে বিলটাতে অবশ্যই বিরোধীরা বিরোধ করছে। এফসিআরএ বলতে ফরেন কন্ট্রিবিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, সেই বিলটা আনতে চলেছে সরকার এবং সেই বিলের ক্ষেত্রে হুইপ জারি করেছে কংগ্রেস। ইতিমধ্যেই আপনাদেরকে সেই খবর দেখিয়েছিলাম, কিন্তু এখন খবর উঠে আসছে ভারতীয় জনতা পার্টি তাদের প্রত্যেকটা অ্যালায়েড পার্টিকে আসতে অনুরোধ করেছে সংসদে এবং সেটা কিন্তু তারা সরাসরি নজর রাখবে এবং তারা বলেছে হাই অ্যালার্ট, দিস ইজ দ্য হাই অ্যালার্ট পিরিয়ড। তার কারণ বিজেপির কাছে কিন্তু এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতাটা কোনো মতেই নেই। তাহলে কিভাবে এই এফসিআরএ বিল পাস করাবে তারা? এই মুহূর্তে সেটাকে নিয়ে যখন চর্চা চলছে, তখন যে খবরটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে অমিত শাহ তিনি নিজে 10 তারিখ আসতে পারেন সংসদে এবং 10 তারিখ সংসদের মনসুন সেশনের চতুর্থ সপ্তাহ, এবং এই চতুর্থ সপ্তাহে অমিত শাহ এসে এই এফসিআরএ বিল যখন একদম পাবলিক করতে যাবেন বা পাঠ করতে যাবেন, তখন বিরোধীরা স্বভাবতই আগে আন্দোলন তৈরি করবে যে 20 তারিখ কেন লাঠিচার্জ হয়েছিল, প্যারেড গান চলেছিল সেটাকে নিয়ে। এবং সেই ক্ষেত্রেই কিন্তু একদম সরাসরি যেটা এই মুহূর্তের খবর উঠে আসছে, সূত্রের খবর, সেটা হচ্ছে ওম বিড়লা তিনি কিন্তু এবারে এতদিন ধরে 3 সপ্তাহ ধরে তিনি দেখেছেন, ওয়ার্নিং দিয়েছেন বিরোধী সাংসদদের, এবারে কিন্তু সরাসরি একদম নাম ধরে ধরে তিনি সাসপেন্ড করতে পারেন, তেমন একটা বিষয় উঠে আসছে। এবং তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে, অবশ্যই সাংসদ সংখ্যা কমে যাবে। আপনাদের যেটা এতদিন ধরে আমরা বলার চেষ্টা করছিলাম যে হয়তো অ্যাবসেন্ট করানোর জন্য বিভিন্ন মানুষজনের সাথে কথা চলছে, অর্থাৎ যারা বিরুদ্ধে ভোট দেবে, ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে ভোট দেবে, তারা হয়তো অ্যাবসেন্ট করিয়ে দিতে পারে। সেরকম একটা সমঝোতা হতে পারে বিভিন্ন পার্টির সঙ্গে, বিজেপি সেরকম চেষ্টাও করছে। কিন্তু অবশ্যই এই মুহূর্তে সাসপেন্ড করে দিতে পারেন আমি ওম বিড়লা, এবং সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে একদম যদি সংখ্যাটা কমে যায় তাহলে এফসিআরএ বিল সেটাও যেমন পাস হয়ে যাবে, তার আড়ালে আরেকটা বিল অবশ্যই তারা আনতে পারে, ডিলিমিটেশন বিল, যেটাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপটা চলছে। তা না হলে 2029-এ অনেকেই বলছেন কিন্তু কোনো মতেই ভারতীয় জনতা পার্টি আর চতুর্থবারের জন্য, অর্থাৎ এক টানা চতুর্থবারের জন্য সরকারে আবার গঠন করতে পারবে সেই জায়গাটা হবে না যদি সংসদ সংখ্যা তারা না বাড়াতে পারে। 543 সংখ্যাটা যদি 850-এ না পৌঁছায়, তাহলে কোনো মতেই ভারতীয় জনতা পার্টি পরের বার অন্তত আর এই ভারতবর্ষে কিন্তু জয় লাভ করবে না, শাসন ক্ষমতায় থাকবে না। অনেকে তেমন বলছেন, সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, শেষ অবধি দেখুন। কি প্ল্যান বি তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি, আপনাদের আরো বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি টক টু বাংলা, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে একটা হুইপ জারি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, যেমন ঠিক তেমন ভাবে বিজেপি তাদের কিন্তু প্রত্যেক এমপি কে উপস্থিত থাকতে বলেছেন, এবং সেটা শুধু 240 জন এমপির ক্ষেত্রেই সীমাবদ্ধ তেমন নয়, তার সঙ্গে থাকছে আরো এনসিপিআই হতে পারে, চন্দ্রবাবু নাইডুর পার্টি হতে পারে, কিংবা নীতিশ কুমারের পার্টি হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় ক্যাচ হচ্ছে চন্দ্রবাবু নাইডুর পার্টি। তার কারণ চন্দ্রবাবু নাইডুর পার্টিকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ডিলিমিটেশন নিয়ে অনেকটাই দূরত্ব মেনটেন করছিলেন তিনি। তাই জন্যই মনসুন সেশন চলাকালীন যখন সংসদে আসছিলেন নরেন্দ্র মোদী, তখন নরেন্দ্র মোদীকে ছুটে যেতে হয়েছিল অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশে গিয়ে তিনি 18,000 কোটি টাকার একটা প্রজেক্টে টাকা দেবেন তেমন প্রমিস করে এসেছেন, কিন্তু তাতেও বরফ বলল কি? এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা উঠে আসছে যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বেশ খানিকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, এবং সেখানেই কিন্তু বড় সড়ো একটা খেলায় মজেছেন এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু। কয়েকদিন আগেই আপনাদের মনে থাকবে যে একদম সরাসরি রেমন্ত রেড্ডি এবং ডিকে শিবকুমারের মাঝখানে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের একসাথে উন্নয়নের কাজ করতে হবে। কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে আরো বড় জায়গা একটা নিউজ কিন্তু বেরিয়ে আসছে যে চন্দ্রবাবু নাইডু সরাসরি কিন্তু এই ডিলিমিটেশন বিল সেটাকে সাহায্য করার ক্ষেত্রে একটু হলেও বেঁকে বসেছেন, এবং সেই ক্ষেত্রে তার দলের তরফ থেকে একজন নেতার যে বয়ান বেরিয়ে আসছে সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে একদম সরাসরি এই মুহূর্তে ডিলিমিটেশন হলে অবশ্যই
প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে 50% করে বাড়ানো উচিত সিট, এবং সেটা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু দক্ষিণের রাজ্যগুলো ডিপ্রাইভড হবে। অর্থাৎ কোথাও গিয়ে সরাসরি ইঙ্গিত যে 50% করে বাড়ানো হবে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলো কিংবা বিজেপির যে সমস্ত জায়গায় খুব ভালো রেজাল্ট করে সেই সমস্ত জায়গায় বাড়বে, অন্যান্য জায়গায় বাড়বে না, সেটা কখনোই হবে না। এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু আরো মনে করিয়ে দিচ্ছেন যে আমরা অবশ্যই আশাবাদী যে এই বিলটা যখন নতুন ভাবে আসবে, ডিলিমিটেশন বিলটা, তখন তাতে অবশ্যই সেটা লিখিত আকারে থাকবে। অর্থাৎ আপনাদের মনে হচ্ছে না যে এম.কে. স্ট্যালিন যে কথাগুলো বলেছিলেন সেগুলোই কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডুর দলের পক্ষ থেকে এই নেতা আওড়াচ্ছেন? সুতরাং গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই মুহূর্তে সরাসরি কিন্তু এম.কে. স্ট্যালিন বাদ দিয়ে দিয়েছেন, ডিলিমিটেশনের বিলের সাহায্য তিনি করবেন না। তার 22 জন সাংসদ কোনো মতেই থাকছেন না এই বিলের পাশে, সেটা এম.কে. স্ট্যালিনের ছেলে জানিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে এই মুহূর্তে সেই খবর যখনই এসেছে, মহারাষ্ট্রে ছুটে যেতে হয়েছে অমিত শাহকে। এবং মহারাষ্ট্রে ছুটে যাওয়ার পেছনে অন্যতম কারণটা কি? সেটা হচ্ছে এনসিপি। এনসিপি হচ্ছে শরদ পাওয়ারের পার্টি, এবং এনসিপির সম্বন্ধে বহুদিন ধরেই চর্চা চলছিল যে সুপ্রিয়া সুলে তিনি থাকছেন বটে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন আন্দোলনগুলোতে, কিন্তু অবশ্যই শরদ পাওয়ারের সঙ্গে কিন্তু অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর একটা যোগাযোগ রয়েছে, এবং সেই যোগাযোগের মধ্যস্থতা করছেন গৌতম আদানি। আপনারা জানেন গৌতম আদানি শরদ পাওয়ার অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত কাছের মানুষ, তো সেই ক্ষেত্রে তিনি মধ্যস্থতা করছেন। এবং 10ই আগস্ট, যা সূত্রের খবর যে 10ই আগস্ট সংসদ শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদীর বাড়িতে একদম সরাসরি কিন্তু একটা বৈঠক রয়েছে এনসিপির সাংসদদের সঙ্গে নরেন্দ্র মোদীর, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সমস্ত সাংসদরা আছে তাদের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করতে পারেন, তেমন একটা সূত্রের খবর রয়েছে। সুতরাং অনেক ইকুয়েশন এই মুহূর্তে চলছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্ল্যান বিটা ভারত সরকারের পক্ষ থেকে একদম ভারতীয় জনতা পার্টি আনতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে এবারে যদি সরাসরি বিরোধীরা আন্দোলন করে তাহলে ওম বিড়লা অ্যাকশন নেবেন, এবং ওম বিড়লার অ্যাকশন বলতে একদম সরাসরি সাসপেনশন। এবং সাসপেনশন যদি হয়ে যায়, এবং সেই সংখ্যাটা কত, 60 থেকে 65, তেমন ও সংখ্যাটাও বেরিয়ে এসেছে। অর্থাৎ সমস্ত দল মিলিয়ে যদি 60 থেকে 65 জন সাসপেন্ডেড হয়ে যায়, তাহলে সংখ্যাটা স্বভাবতই নেমে আসে কিন্তু 480-তে। এবং তখন কিন্তু সংখ্যা, অর্থাৎ ভোটিং এর সংখ্যাটা গোনা হবে কিসের ভিত্তিতে? যারা যারা উপস্থিত আছেন তাদের উপর ভিত্তি করে। এবং সেটার ক্ষেত্রে যদি 319 সংখ্যাটা অলরেডি থেকে থাকে তাদের হাতে, এবং 319 জনের মধ্যে 315 জন উপস্থিত থাকেন, বাকি 4 জন নাই আসতে পারেন আমরা ধরে নিলাম, কিন্তু 315 জন উপস্থিত থাকতে পারেন, তাহলেই অবশ্যই কিন্তু হই হই করে এই বিলটা আবারও পাস হয়ে যাবে। এবং শুধু এই বিলটা কেন, এফসিআর বিল শুধু তাই কেন, তার সঙ্গে ডিলিমিটেশন বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, সেগুলো এই মনসুন সেশনে আনা হতে পারে এবং পাস হয়ে যেতে পারে। যদিও ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে সেরকম কোনো খবর নেই, তবে ডিলিমিটেশন বিল কিন্তু অবশ্যই পাস হতে পারে। এবং তার জন্য যদি দরকার হয়, অমিত শাহ যদি দরকার মনে করেন, কিংবা ওম বিড়লা যদি দরকার মনে করেন, তাহলে অবশ্যই সংসদের যে টাইম পিরিয়ড সেটাও বাড়ানো হতে পারে। অর্থাৎ মূলত শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু সংসদ 13ই আগস্ট, একদম শেষই হয়ে এসছে, মাত্র 3 দিন বাকি। তো সেই জায়গা থেকেই কিন্তু আরো বাড়ানো হতে পারে, তেমন একটা প্রেক্ষাপটও কিন্তু এই মুহূর্তে তৈরি চলছে। সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা চাপে মোদী অমিত শাহ, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু এই চাপ কাটিয়ে উঠতে পারবে কি তারা শেষ পর্যন্ত? এবং যদি কাটিয়ে উঠতে না পারে তাহলে কিন্তু অবশ্যই তাদের চাপ আরো বাড়বে ভোটের ক্ষেত্রে 2029 সালে, সেটা অনেকেই বলছেন। এবং সেই ক্ষেত্রেই একদম সরাসরি যেটা খবর উঠে আসছে যে ভোটিং এর জন্য কিন্তু এই মুহূর্তে যেন তেন প্রকারে এফসিআর বিলটা নিয়ে তারা আরো বেশি চিন্তিত। তার কারণ তার আগে একটা লিটমাস পেপার টেস্ট করতে চাইছে, অর্থাৎ কোথাও গিয়ে মূল পরীক্ষায় যাওয়ার আগে একটা সেমিফাইনাল খেলতে চাইছে এই মুহূর্তে, এবং সেটা পাস করাতে পারে নাকি সেটা তারা দেখতে চাইছে। অর্থাৎ এফসিআর বিলটা এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পজিশন নেবে, এবং বিরোধীরা কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে ট্যাকল করে, সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে বিরোধীরা সামাল দেওয়ার চেষ্টা করে, তারা শুধু শুধু সাসপেন্ডেড হয়ে যাবে এইটা আমাদের কাছে যদি খবর উঠে আসে সূত্র মারফত, বিরোধীদের কাছে খবর যাবে না তা তো হতে পারে না। তো তারা কিভাবে আচরণ করে, তার ভিত্তিতে সাসপেনশন হয় কিনা, সমস্তটাই আমরা দেখাবো, এবং প্রত্যেক দিন আপনাদের যেমন আপডেট দিয়ে আপনাদের দিতে থাকবো, সেই আপডেট পাবো অবশ্যই 10ই আগস্ট, 11ই আগস্ট, 12ই আগস্ট, এই 3টে দিন কিন্তু এফসিআর বিল এবং অবশ্যই তার সঙ্গে ডিলিমিটেশন বিল, এই দুটো আসতে পারে। অমিত শাহ নিজেও সংসদে আসতে পারেন 3 সপ্তাহের তার যে একদম নিশ্ছিদ্র সংসদ থেকে তিনি হাউসের মধ্যে আসেননি, সেই জায়গাটা, তার যে অনুপস্থিতি, সেইটাকে কাটিয়ে
আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ডিলিমিটেশন বিল নিয়ে চন্দ্রবাবু নাইডু যে শর্তগুলো চাপাতে চাইছেন এই মুহূর্তে, সেগুলো যদি না হয় তাহলেও কি তিনি সমর্থন করবেন শুধুমাত্র 18,000 কোটি টাকার যে ডিলটা হয়েছে তার ভিত্তিতে? আমরা জানি না, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাটা এই মুহূর্তে ডিএমকে কিন্তু সরে দাঁড়িয়েছে, দূরত্ব বাড়াচ্ছে, এবং দক্ষিণেরই আরেকটা রাজ্য কিন্তু অন্ধ্রপ্রদেশ, তারাও কিন্তু বেশ খানিকটা একদম ডিলিমিটেশন বিল আনতে গেলে যে মূল শর্তগুলো ডিএমকে এক সময় দিয়েছিল সেইগুলোই কিন্তু তারা দিচ্ছে, অর্থাৎ লিখিত আকারে বিলের মধ্যে থাকতে হবে 50% একদম সংখ্যা বাড়াতে হবে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি লেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।